নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে ডিজিটাল ইন্ডিয়ায় এবার সেন্সাস হবে ডিজিটালে। জনগণনার দিনক্ষণ কেন্দ্র সরকার ঘোষণা করেছে। দীর্ঘদিন পর জনগণনা শুরু হতে চলেছে। তবে এবছরের জনগণনা আগের যে কোনো সময়ের চেয়ে যতগুলো জনগণনা হয়েছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং এবারের যে জনগণনা হতে চলেছে সেটা ঐতিহাসিক। কেননা এবারই প্রথম গোটা ভারতবর্ষ জুড়ে ডিজিটাল পদ্ধতিতে এবং যুক্ত হচ্ছে জাতিগত গণনা, একটি সংবেদনশীল ও দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে বিতর্কিত ইস্যু। নিঃসন্দেহে এটা একটা বিশাল বড় পদক্ষেপ। আর সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্র সরকার সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে আগামী 2026 সালের 1 অক্টোবর মধ্যরাত থেকে প্রথম দফার জনগণনা শুরু হবে। ওই দফাতে হিমালয় পার্বত্য, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পরবর্তী ধাপে 2027 সালের 1 মার্চ থেকে দেশের বাকি অংশে সেন্সাসের কাজ শুরু হবে। সময়ের ব্যবধান এবং অঞ্চল ভিত্তিক ভাগ দেখে অনেকেই মনে করছে যে এটি কেবল কারিগরি কারণে নয়, বরং বাস্তব পরিস্থিতি এবং রাজনৈতিক সংবেদনশীলতাও এতে প্রভাব ফেলেছে। জনগণনার প্রথম ধাপে হাউস লিস্টিং অপারেশন, সেখানে প্রতিটি পরিবারের বাসস্থান, পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের আয় এবং সম্পদের ধরন, বাড়িতে কি কি রয়েছে, অবকাঠামো, বিভিন্ন নাগরিক সুবিধা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। এরপর দ্বিতীয় ধাপ শুরু হবে পপুলেশন এনুমারেশন। এখানে পরিবারের সদস্যদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা, ভাষা, লিঙ্গ, ধর্ম এবং এইবার প্রথম জাতিগত পরিচয় সম্পর্কিত প্রশ্ন অন্তর্ভুক্ত থাকছে। জাতিগত গণনায় এবার বিভিন্ন দিক আলোচিত হবে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে এই দাবি কিন্তু জানিয়ে আসছিল। বিশেষত বিহার সরকার ইতিমধ্যেই পৃথকভাবে তাদের রাজ্যে জাতিগত জনগণনার পথ দেখিয়েছে। অবশেষে কেন্দ্রীয় সরকার সেই দাবিতে সায় দিলেও এর রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব কিন্তু ব্যাপক হতে চলেছে। জাতি অন্তর্ভুক্তির ফলে এবার অনেক প্রশ্ন দীর্ঘতর হবে এবং সমীক্ষার সময় বেশি লাগবে। আবার বাজেটেও কিন্তু বড়সড় পরিবর্তন আসবে। প্রশ্ন উঠছে যে এই যে ডিজিটাল জনগণনা, এটা কতটা কার্যকরভাবে সম্পন্ন হবে। ভারতবর্ষের একটা বিশাল বৈচিত্র্যপূর্ণ দেশ ভারতবর্ষ, সেখানে লাখ লাখ মানুষের কাছে, সবার কাছে স্মার্টফোন, ইন্টারনেট কিংবা ডিজিটাল সাক্ষরতা নেই। সেখানে পুরো দেশে অনলাইন ডিজিটাল যে অ্যাপ ভিত্তিক যে জনগণনা, এটা
একটা বড় সড়ো লজিস্টিক চ্যালেঞ্জ বলতেই হয়। শহরে এই সমস্যাটা নেই, কিন্তু গ্রামে, প্রত্যন্ত গ্রামে, গ্রামীণ এবং আদিবাসী অধ্যুষিত এলাকায় এই পদ্ধতি বাস্তবায়ন নিয়ে একটু শঙ্কা থাকছেই। ভারতে প্রতি 10 বছর অন্তর সেন্সাস হয়। শেষবার 2011 সালে হয়েছিল। 2021 সালে করোনার জন্য সেটা পিছিয়ে যায়, যদিও পরবর্তী কয়েক বছর সরকার সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি। যাই হোক, এবারে বিলম্বিত হলো এই সেন্সাস। তবে 2024 সালের শেষ ভাগে কেন্দ্র সরকার ঘোষণা করে যে 2026-2027 এই পর্যায়ক্রমে ডিজিটালি জনগণনা হবে। এই জনগণনা তথ্য প্রযুক্তি নির্ভর। এই উদ্যোগ ভারতের পরিসংখ্যানগত নীতিতে এক যুগান্তকারী পদক্ষেপ হলেও বাস্তবায়নের ক্ষেত্রে বলতেই হয় প্রশাসনের দক্ষতা, প্রশিক্ষণ, অবকাঠামো এবং জনগণের ডিজিটাল সহাবস্থান, এই সমস্ত কিছুর ওপরেই নির্ভর করছে জনগণনার সাফল্য। সব মিলিয়ে পরবর্তী 2 বছর ভারতবর্ষের গণতন্ত্র এবং প্রশাসনের জন্য এক নতুন অধ্যায় সূচনা হতে চলেছে। সেখানে সংখ্যা শুধু জনসংখ্যার নয়, রাজনৈতিক ভারসাম্য, সামাজিক প্রকৃতি, অর্থনৈতিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ পথ পরিকল্পনা সমস্ত কিছুই নির্ধারিত হতে পারে। এবং এই জনগণনার কাজে যিনারা এনুমেরেটর হিসেবে কাজ করবেন, এর আগে এনুমেরেটর হিসেবে আপনারা যতটা সাম্মানিক পেয়েছেন, বর্তমানে 2025, সুতরাং সাম্মানিকটাও অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। আর এতে ভারত সরকারের একটা বিপুল ব্যয় হলেও ডিজিটাল জনগণনা হোক সুন্দর এবং সাফল্য কামনা করি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আমি হাজির হব। জনগণনা সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদেরকে দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইন্ডিয়া দর্শন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।